আজ আমি বানাবো সুস্বাদু 5 মিশালি শাক, আর প্রতিটা কুচি শাক হবে ভরপুর পুষ্টি। এখানে আমি রসুন ও পেঁয়াজ কুচি আর মরিচ নিয়েছি। তেল পরিমাণ মতো দেব। 3টি কাঁচামরিচ দিচ্ছি। পরিমাণ মতো রসুন ও পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন সব উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশালি শাক খাওয়া শরীরের জন্য অনেক উপকারী ও পুষ্টিকর। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পেঁয়াজ ও রসুন কুচি নেড়ে নেওয়ার পর কি সুন্দর লালচে হয়ে গেছে। এখন আমি শাকগুলো একে একে দিয়ে দিব। এই 5 মেশালি শাকের মধ্যে রয়েছে লাল শাক, পালং শাক, বথুয়া শাক, পুদিনা পাতা ও মেথি শাক। এই শাকগুলো একসাথে মিশিয়ে রান্না করলে স্বাদ যেমন অনেক ভালো হয়, তেমনি শরীরের জন্যেও অনেক উপকারী। বিভিন্ন ধরনের শাক একসাথে থাকায় এতে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শাকগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। তারপর ঢাকনা তুলে দেখুন বন্ধুরা, আমার শাকগুলো কি সুন্দরভাবে রান্না হয়েছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও তেমনই সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, আমার 5 মিশালি শাক কি সুন্দরভাবে রান্না হয়েছে। শাকগুলো দারুণ সিদ্ধ হয়েছে, রঙও স্বাভাবিকের চেয়ে আরও সুন্দর, এবং রান্নার সুগন্ধ পুরো ঘর জুড়ে ছড়াচ্ছে। এমন লোভনীয় দেখায় যে খেতে যেমন মন করছে, স্বাদও ঠিক তেমনই অসাধারণ হবে। একসাথে এই সব শাক মিশিয়ে রান্না করলে স্বাদ যেমন ভালো হয়, তেমনি পুষ্টিগুণও অনেক বেশি পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। শাকটা দারুণভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি সবকিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে শাকের সঙ্গে সব মশলা পুরোপুরি মিশে যায়। এইভাবে নেড়ে নিলে শাকের স্বাদ আরও সমৃদ্ধ হয় এবং প্রতিটি কণায় মশলার সুগন্ধ ও স্বাদ পুরোপুরি ঢুকে যায়। দেখুন বন্ধুরা, এমনভাবে নেড়ে দিলে শাক খেতেও সুস্বাদু এবং পুষ্টিকর হয়। দেখুন বন্ধুরা, আমার শাকগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি বাটিতে শাকগুলো তুলে নেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা পছন্দ করেন তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনার মতামত আমাকে আরও ভালো রান্নার ভিডিও বানাতে সাহায্য করবে।